তো বন্ধুরা, রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবী চণ্ডিকা চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকা সকল ভক্তদের জানাই মৌনী অমাবস্যার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। মায়ের এখনও রূপ চেঞ্জ হয়নি, তো মায়ের রূপটা চেঞ্জ করা হবে যেহেতু আজকে মৌনী অমাবস্যা, বিশেষ একটা দিন। তো আজকে ভিডিওটা তৈরি করছি তাদের জন্য যারা বলে যে আমি বাড়িতে এত পুজো করছি, এত বছর যাবৎ পুজো করছি, তারপর কেন আমাদের বাড়িতে এত বিঘ্ন আসছে, কেন এত বাধা, এত রোগাগ্রস্ত, এত অসুস্থতা, তারপর যে কোনো কাজে যাচ্ছি কাজ হচ্ছে না। অথচ আমরা কিন্তু অনেক বছর যাবৎ, অনেকেরই প্রশ্ন থাকে এই জিনিসটা যে আমি অনেক বছর যাবৎ কালী পুজো করছি, কেউ বলে আমি অনেক বছর যাবৎ বিপত্তারিণী পুজো করছি, কেউ বলছে যে আমি শীতলা পুজো করছি। যার যে ইষ্ট দেবদেবী রয়েছে ওদের পূজা দীর্ঘ বছর যাবৎ করছে, কিন্তু তারপরও ওদের বাড়িতে অনেক সমস্যা দেখা দিচ্ছে, অনেক কিছু সমস্যা হচ্ছে, যে কোনো কাজে যাচ্ছে কাজ হচ্ছে না, বাধা আসছে, বিঘ্ন আসছে, বাড়িতে খারাপ শক্তি প্রবেশ করেছে, খারাপ হচ্ছে। কেন হচ্ছে এই সমস্তগুলা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। যারা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। স্কিপ করলে কোনো কিছু বুঝতে পারবে না যে কি কারণে এরকমটা হয়, এত পুজো অর্চনা করার পরও কেন আমাদের বাড়িতে এমনটা হয়। সর্বপ্রথম কথা হচ্ছে গিয়ে ভগবতীর পুজো কিন্তু সকলে করতে পারে না। দেখবে আমরা ভগবতীর পুজো করি, ব্রাহ্মণ নিয়ে আসি, তো ব্রাহ্মণ এসে ভগবতীর পুজো করে। তোমরা কি জানো আমাদের শাস্ত্রে কি রয়েছে? আমাদের শাস্ত্রে কি বলা হয়েছে? ভগবতী পুজো করার অধিকার কার রয়েছে এবং কোন ব্যক্তি ভগবতীকে পুজো করতে পারবে, তোমরা কি জানো? ঠিক আছে, ভগবতী আমাদের মা, মাকে আমরা সন্তান হিসাবে সবাই পুজো করি, কিন্তু ভগবতীর যে আধ্যাত্মিক নিয়ম, যে শক্তির নিয়ম, যে নিয়মে, যে প্রসেসিংয়ে ভগবতীকে পুজো করা হয়, সেই বিধানে, সেই বিধিবিধানে কি বলা আছে তোমরা কি জানো? অবশ্যই তোমরা জানো না। না জেনে না বুঝে তোমরা অনেক ভুল করছো, যার কারণে তোমরা এত পুজো অর্চনা করার পরও তোমাদের ভালো ফলাফল নয়, খারাপ ফলাফল বয়ে নিয়ে আসছে। তো আমি বলবো, দেখো, ভগবতীকে পুজো করার অধিকার সবার থাকে না। যে ব্রাহ্মণ শ্রাদ্ধ করে, ব্রত করছে, অন্নপ্রাশনে যে হয় সেটা করছে, ঘাট কাম, যেটা মৃতদেহর ঘাট কাম করা হয় সেই কাম করছে, মানে উনি ওই সমস্ত কাজ করছে, কিন্তু আবার ভগবতীর পুজো করছে, ওই সমস্ত ব্যক্তি দ্বারা কিন্তু ভগবতীর পুজো হয় না। ভগবতীর পুজো যারা করবে তারা শুধুমাত্র পুজো করবে আর অন্য কোনো কাজ করবে না। ওরা তো প্রেত আসনে বসছে। শ্রাদ্ধ যে হয়, শ্রাদ্ধটা কিন্তু প্রেত আসন। তোমরা অবশ্যই ভালো করে জেনে বুঝে কাজ করবে। শ্রাদ্ধটা হচ্ছে প্রেত আসন। যে প্রেত পূজা করছে ওই ব্যক্তির ধারা যদি তোমরা বাড়িতে কোনো ঠাকুরের পুজো করো, বাৎসরিক পুজো করো, যাই করো না কেন, তোমাদের কোনো ফল হবে না, কোনো লাভের লাভ কোনো কিছু হবে না। দেখো, উনি যদি পুজো করে তাহলে কিন্তু দেবীর সঙ্গে যে ডাকিনী, শাকিনী, ভূত, প্রেত, পিশাচ ওই সমস্ত লোকজন আসবে, কেননা উনি তো ওনাকে পুজো করছে। যে শ্রাদ্ধ ক্রিয়া করা হয়, শ্রাদ্ধ ক্রিয়ার মধ্যে কিন্তু আমরা প্রেত আত্মারে আবাহন করি বা প্রেতের পুজো করি। তো প্রেত পূজা যে করে ওনার দ্বারা কিন্তু শক্তি পূজা সম্ভব নয়। এটা সবচেয়ে বড় ভুল। যারা জানো না তারা অবশ্যই ভিডিও দেখে জানবে, আর যারা জানো তারা নেক্সট টাইম থেকে প্রয়োজনে নিজের পুজো নিজে করো। যদি এরকম ব্রাহ্মণ না পাওয়া যায় তাহলে পুজোর মানত মানবে না, পুজোর মানত করবে না, কিন্তু এইরকম ব্রাহ্মণ দিয়ে পুজো করবে না। যদিও আমার কথাটা অনেকটা সত্য, ব্রাহ্মণরা তো কখনো তোমাদের এই কথাটা বলবে না, কিন্তু এটা শাস্ত্র বর্ণিত। হয়তোবা অনেক যারা ব্রাহ্মণ রয়েছে, যারা এই সমস্ত ক্রিয়াকর্ম করছে, তারা আমার ভিডিও দেখলে হয়তোবা নানা রকমের কোশ্চেন করবে, কিন্তু আমি যা বলছি শাস্ত্র সিদ্ধান্ত মত এবং শাস্ত্র অনুসারেই বলছি। এই সমস্ত ব্রাহ্মণ ধারা যদি তোমরা বাড়ির মধ্যে, গৃহের মধ্যে কোনো দেবদেবীর পুজো করো বা কোনো শুভ ভগবতীর পুজো করো বা ভগবানের পুজো করো বা যেই কোনো দেবদেবীর পুজো করো, তাতে তোমাদের ভালো ফল কোনো কিছু হবে না, এটাতে নেগেটিভিটি আসবে। তো এইরকম যারা বিয়ে, শ্রাদ্ধ, ব্রত, অন্নপ্রাশন, মৃতদের সৎকার, এই সমস্ত কার্যতে রত রয়েছে, সেই সমস্ত ব্রাহ্মণ দিয়ে তোমরা অবশ্যই পুজো করাবে না। পুজো করালে তোমাদের বাড়িতে নেগেটিভিটি আসবে এবং তোমাদের খারাপ হবে। এই কারণেই ভগবতী তোমাদের ডাকে সাড়া দিচ্ছে না এবং বারে বারে বাড়ির মধ্যে নানান অমঙ্গল দেখা দিচ্ছে। তো যে এরকম তোমরা এরকম ব্রাহ্মণ সন্ধান করো যে শুধুমাত্র ভগবতীর কাজ করে, ওই সব ব্রাহ্মণ দিয়ে তোমরা পুজো করাও, দেখবে তোমাদের বাড়িতে শুভ ফলাফল আসা শুরু হবে, ভালো কিছু হবে, খারাপ সব কিছু কেটে যাবে এবং ভগবতীর সানন্দে তোমাদের পুজো গ্রহণ করবে। আমরা যখন ভগবতী সঠিক নিয়মে পুজো না করি, তখন ভগবতীরও কিন্তু কষ্ট হয় যে আমার পুজো আছে কিন্তু আমি যেতে পারছি না, কারণ আমারও কিছু রুলস রয়েছে, ভগবতীরও কিছু রুলস রয়েছে। তার জন্য আমি সকলকে বলবো তোমরা শুদ্ধ নিয়ম
নিয়মভাবে পুজো করো এবং গ্রন্থ সিদ্ধান্ত মত অনুসারে পুজো করো, লোকাচার না পালন করে শাস্ত্রাচার পালন করো, তাতে তোমাদের ভালো হবে, তোমাদের সন্তানদের ভালো হবে, সবাই ভালো থাকবে। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য একদিন অন্য একটা ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো। জয় নিতাই, জয় মা চণ্ডী।